দোষটা কোথায়? মা যখন নিচে দাঁড়িয়ে ওই কথাগুলো বলছিলেন, কেউ একবার মায়ের চোখের দিকে তাকিয়ে দেখেছো তোমরা? কত স্বপ্ন, কত আশা ছিল মায়ের চোখে, সেটা একবারও বোঝার চেষ্টা করেছো তোমরা? এসব না তুমি ভেবে নিয়েছো বৌদি, কিন্তু একটু যদি আমাদের অবস্থা সম্পর্কে ভাবনা চিন্তা করে কথাগুলো বলতে। উফ, তোমরা আর কেউ দিদিকে প্লিজ বকো না। দিদি যা বলেছে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছে। একদমই না লাভলি, তোমার দিদিকে আমি খুব ভালোভাবেই চিনি। আবেগ না রাজ, আমি দুম করে কিছু বলিনি। আমি যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। মানে কি ভেবে বলেছো তুমি শ্রী? আমিও তো কিছু বুঝতে পারছি না বৌদি। শ্রী, তুমি নিজেই তো বললে তোমার চাকরিটা থাকবে না, তারপরেও কোন আক্কেলে তোমার এত কনফিডেন্স আসছে সেটা আমি বুঝতে পারছি না। মানে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এতটা কনফিডেন্স কোথা থেকে আসলো মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমার ওপরে নয়, আমার তোমার উপরে আছে। হ্যাঁ রাজ, আমার তোমার উপরে সেই কনফিডেন্সটা আছে। সে না হয় তোমার আমার উপরে কনফিডেন্স আছে, কিন্তু আমার তো এখন আর চাকরি নেই। তাতে কি হয়েছে? আমার তোমার উপরে এতটাই বিশ্বাস আছে রাজ, যে আমি জানি আজ থেকে শুধু তুমি মায়ের স্বপ্ন নয়, আমার স্বপ্ন পূরণ করবে। শ্রী, শ্রী তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলবে? তুমি এখন থেকে আর চাকরি করবে না রাজ। কি বলছো তুমি? চাকরি করব না মানে? তাহলে সবাই কি খাবে? এতগুলো পেট সবাই উপোস করে থাকবে নাকি? এখন থেকে তুমি ব্যবসা করবে। তোমার নিজের ব্যবসা, সেটা তোমার স্বপ্ন ছিল রাজ। এখন থেকে একটু একটু করে সেই স্বপ্ন পূরণ করার দিকে এগিয়ে যাবে তুমি। এই কাজটাই তোমার প্রধান কাজ হয়ে উঠবে।